সাগর আছে না, সাংবাদিক, একটা ইবলিস জন্ম দিয়েছে তার বাপ মা, ও সারাদিন কি সাইফুল ইসলাম সাগর এক শয়তান আছে, আল্লাহকে ধ্বংস করো। ও বলছে ইরান যেন মক্কা মদিনায় দখল করে এদেরকে যেন সব হত্যা করে ফেলে। তুমি জানো না একমাত্র বেলাদুত তাওহীদ সৌদি আরব আলহামদুলিল্লাহ এখনো কোরআন এবং সুন্নাহর উপরে টিকে আছে, আলহামদুলিল্লাহ। আমি শাসকদের কথা বলছি না, তুমি জেনে রেখো এই হারামাইনকে 107 বছর আগেও তুর্কিরা দখল করেছিল। মোহাম্মদ বিন সৌদের কারণে আল্লাহ সৌদি আরবকে এখন একই সঙ্গে সারা বিশ্বের মুসলিমরা এক ইমামের পেছনে সালাত আদায় করার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই মক্কার চারপাশে কাবার চারপাশে 4 মুসাল্লা ছিল, একটা হলো শাফি মুসাল্লা, হানাফি মুসাল্লা, মালিকি মুসাল্লা, হাম্বলি মুসাল্লা। আপনাদের ব্রেনে ধরে না কাবার চারপাশে আবু হানিফার নামে হানাফি মুসাল্লা থাকলো, শাফি মুসাল্লা থাকলো, হাম্বলি মুসাল্লা থাকলো, মালিকি মুসাল্লা থাকলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা কই ছিল? 656 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা ছিল না। মুহাম্মদ বিন সৌদ আলহামদুলিল্লাহ এই 4 মুসাল্লা ভেঙে দিয়ে মাত্র 107 বছর আগে, 104 বছর আগে এই মক্কায় এক মুসাল্লা মুহাম্মাদি মুসাল্লা সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। আর আপনি তার ধ্বংস কামনা করেন। সৌদি আরবে গান বাজনা চালু হয়, বিড়ি খায়, আপনার হাতে এত ঘা লাগে, কিন্তু আপনার দুলাভাই ইরানে কি চালু আছে আপনি জানেন না? 1 ঘন্টার জন্য, 1 সপ্তাহের জন্য, 2 ঘন্টার জন্য মেয়ে ভাড়া পাওয়া যায়। আরে যেখানে মেয়ে ভাড়া করে ধর্ষণ করা যায় ওই জায়গাতে কি পর্দার দরকার হয়? বুঝেন না মনে হতে? ওই জায়গায় বেশ্যালয়ের দরকার হয়? এইটা যতক্ষণ আপনার মাথায় না ঢুকবে ততক্ষণ আপনি শিয়াই থেকে যাবেন। শিয়া না শুধু, শিয়ারা অনেক ভাগ। আমরা হলাম রাফেজি শিয়া, আমরা রাফেজি শিয়া, যারা সারাক্ষণ সাহাবীদেরকে গালি দেয়, ইমামদেরকে গালি দেয়। ইমাম ইবনে তাইমিয়া কত কথা এখানে উল্লেখ করেছেন, এত কথা এখানে পরিষ্কার করেছেন যে আপনারা বুঝে শেষ করতে পারবেন না যে এদের ইতিহাস সম্পর্কে। আমি আলেমদেরকে বলবো দয়া করে তথ্য না থাকলে আমার কাছ থেকে নেন তথ্য। আপনাদের অনেক জানা আছে তথ্য, মুখ খুললেন না কেন, বলতে পারেন না কেন? কাল কিয়ামতের মাঠে আপনাদেরকে আয়েশার সামনে উপস্থাপন করা হবে, বলা হবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, যারা আমাদেরকে কাফের বলতো তোমরা তাদের পক্ষ নিয়েছিলে কিনা?